হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল চার্টস ফুড ব্রিজ। কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থও আছো। আজকে সানডে বন্ধুরা। সানডে হলেও আমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য আমার সকালবেলা খুব তাড়াও ছিল। তাই ভাবলাম খুব ইজিলি একটা ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যাক। কি বানানো যায় ভাবতে ভাবতে একটা আইডিয়া এলো মাথায় হঠাৎ করে। কি আইডিয়া? চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদেরকে দেখাই যে আজকে সানডেতে সকালবেলা আমি কি ইয়াম্মি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, কোন টেস্টি ব্রেকফাস্টটা আজকে আমি তৈরি করে নিয়েছিলাম। দেখো তো বন্ধুরা, চেনা চেনা লাগে কিনা ব্রেকফাস্টটা। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা আর তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে পর আমি ফিউচারে যখনই কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্যে আমি প্রথমেই 4টে ডিম নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভুজিয়ার মতো করে ভাজছি ডিমগুলোকে আমি। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে ডিমগুলোকে ভেজে নিলাম। ভালো করে নুনটা ডিমগুলোর সাথে মিক্স করে নিলাম। এবার ডিমগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রেখেছি। কড়াইতে সামান্য আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পর তার মধ্যে 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম হাফ চা চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা অপশনাল বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো, আবার ঝাল যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, এটাও অপশনাল। তোমরা যদি চাও ঝাল পছন্দ করো তাহলে লঙ্কা কুচি অবশ্যই অ্যাড করতে পারো। আমার যেহেতু ঝাল খেতে ভালো লাগে তাই আমি লঙ্কা কুচি অ্যাড করেছিলাম। সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর ডিমের ভুজিয়াটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার একসাথে সব কিছু মিক্স করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পাউরুটি দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 5টা পাউরুটি দিয়েছি। পাউরুটিগুলোকে ভালো করে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটু টমেটো সস দিয়েছিলাম আর আরেকটু নুন অ্যাড করেছিলাম। যদি নুন বা টমেটো সস অ্যাড করার হয় বন্ধুরা, তবে এই সময় অবশ্যই তোমরা অ্যাড করে দিতে পারো। তারপর ভালো করে মিক্স করে নিয়েছিলাম। পাউরুটি দিয়ে ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। আমি আলাদা বাটিতে সার্ভ করে নিয়েছি। টাটা।